জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহর জান্নাতে যাইতে হলে মা বাবার হক আদায় করতে হবে। কার হক? মা বাবার হক আদায় করতে হবে। আল্লাহ কোরআন পাকে বলে, ওয়াইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু ফি সাখাতাল ওয়ালিদাইন। যার উপরে মা বাপ রাজি তার উপরে আল্লাহ রাজি, যার উপরে মা বাপ নারাজ তার উপরে আল্লাহ নারাজ। মা বাবার হক কেমনে আদায় করে মুসলমান? শাশুড়ি আইতেছে, আপনারা কি কন? শাশুড়িরে কি কন? শাশুড়ি আইতেছে, তার পরিবারে কইছে, শুনছেন বলি কি আম্মা আইতাছে। আম্মা, মা রে মা ডাহে না, শাশুড়ি রে আম্মা কও না। সেরাই একটা সেরাই নরাও করে না, আমারে চিনে না এনে কি ওয়াজ করা। আম্মা আইতাছে, তাড়াতাড়ি বাজারও যান। আম্মা আইতাছে, তাড়াতাড়ি বাজারও যান। 5টা রসগোল্লা আনবেন, গরমের ভিতরে চার আগে আম্মা রসগোল্লাটা খাইব। হ্যাঁ, 5টা রসগোল্লা। বিস্কুট আনবেন, মিঠা বিস্কুট। হ্যাঁ, মাছ আনবেন, কাটা ছাড়া মাছ। মাংস আনবেন, ব্রয়লারের 4টা ঠ্যাং, আরও খাসির গোস্ত চর্বিওলা। কয় জাত হইল? আইটেম কয়টা হইল? 5টা। বিস্কুট, মিঠা বিস্কুট না, 5টা রসগোল্লা, আরও ব্রয়লারের ঠ্যাং, আরও খাসির গোস্ত, আর কাটা ছাড়া মাছ। 5টা হইল না? সে বাজারও যায়, তার বুড়া মা বই রয়েছে বারান্দাত। তার মা জিগায়, বাজান কই যাও? কে মেহমান আইতেছে, এই খবরটা রাখতে পারো না তুমি? বাইর থেকে কি করো কি করো? তার মা কো বাজারও যাও বলে। হ্যাঁ, তা আমার লাগে 5টি আর ফাতা আনলো। কি আনলো? ফাতা। ফাতা কইলে কি করে? আমারটা আমি কইতেছি, আপনারা বুঝেন। কি আনলো? কয়টি হার? 5টি হার। আর হরি লাগে আনবো কি? 5টা রসগোল্লা, হ্যাঁ, আরও মিঠা বিস্কুট, আরও কাটা ছাড়া মাছ, ব্রয়লারের ঠ্যাং, আরও খাসির গোস্ত না। আর মা কি চাইছে? 5টি আর ফাতা। হে কয় কি, হ্যাঁ আমারে দেখলে তোমার এইটা লাগে সেইটা লাগে সেইটা লাগে, এর লেগে তোমার ভূগোলতে যাই না। এই শয়তান জান্নাতও যাইব? প্রতি বছর বাইতুল মুকাদ্দাস যায়, হেনতে মক্কায়, হেনতে মদিনা, ওই আইয়ে বাড়ির জান্নাতও যাইব না। টাইম পাইছি না বাবা ওয়াজ করার জন্য। আল্লাহর নবী বলেছে, কেমনে হক আদায় করবা, কেমনে হক আদায় করবা। আল্লাহর নবী দুজাহানের বাচ্চা, মক্কার জমিনে যার ঘর দর ছিল না, মক্কার মানুষ যারে বসতে দিত না, মক্কার মানুষ যারে একটা পয়সাতে বিশ্বাস করতো না, সেই নবী যেদিন মদিনার রাষ্ট্রপতি হয়ে গেছে, কত আনন্দ! সুবহানাল্লাহ। নবী আমার মদিনার রাষ্ট্রপতি ফুর্তির মন নিয়ে একটা উট জব করছে নিজের হাতে। এটা হাদিস। নবী একটা নিজে হাতে উট জব করছে, বুঝনি আমার বাসা। উট জব করছে, সাহাবারা গোশতগুলি রেডি করেছে। আল্লাহর নবী নিজ হাতে মদিনার সাহাবীদের মাঝে গোশতগুলি বন্টন করতেছে আনন্দ মনে। একটা জীর্ণ শীর্ণ বুড়ি মহিলা, জীর্ণ শীর্ণ বুড়ি মহিলা উটের উপরে সোয়ার হইয়া আল্লাহ নবীর দরবারে আসছে। আল্লাহ নবী গোশত বন্টন করা বন্ধ করে দিয়ে এই বুড়ি মহিলাটারে উটের উপর থেকে কুলে নিছে। কুলে নিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহর নবীর মাথার পাগড়ি বুড়িটার জন্য বিছনা বানাইছে। আল্লাহর নবীর উড়াত মুবারক বুড়ির বালিশ বানাইছে। বুড়িরে এই পাগড়ির উপরে শোয়ায়া আল্লাহর নবীর উড়াতের মধ্যে মাথা দিয়া, বুড়ি জুড়ে কথা বলতে পারে না। আল্লাহর নবী বুড়ির মুখের সাথে কান লাগায় কথাবার্তাগুলি শুনে উঠায় উঠায় খাওয়ায়, কিছু খেদমত করে মুখটা মুচ্ছা দে। বুড়ির কথাবার্তা শেষ। আল্লাহর নবী আবার কোলে উঠাইয়া এই বুড়িটার উটের উপরে সোয়ার করাইয়া দিল। সালাম দিয়ে বিদায় দিয়ে দিল। বুড়ি যায় যায় যায়, আর নবী খালি কান্দে খালি কান্দে। বুড়ি পাহাড়ের আড়ালে পড়ে গেছে। আল্লাহর নবী চোখের পানি মুছতে মুছতে আবার সাহাবাদের কাছে আসছে। সাহাবারা দাঁড়ায় রয়েছে। হায় রে, এমন কাণ্ড জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী আসলে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, একটা প্রশ্ন না করে পারি না। বলে কি? বলে দয়াল নবী গো, 24,000 বার জিবরিল ফেরেশতা এই মদিনার জমিনে, 24,000 বার জিবরিল ফেরেশতা মদিনার জমিনে মানুষের আকৃতি নিয়ে আপনার দরবারে আসছে গো নবী। কোনোদিন তো বিশ্ব নবীর পাগড়ি জিবরাইলের বিছনা হলো না। বিশ্ব নবীর পাগড়ি কোনোদিন জিবরাইলের বিছনা হলো না। কত বড় লোক আসলো, কোনোদিন বিশ্ব নবীর পাগড়ি বিছনা হলো না। এটা কেমন মহিলা গো নবী, যার জন্য বিশ্ব নবীর পাগড়ি বিছনা হয়ে গেল।
যেই নবীর শরীরে মশা বয় না, এই নবীর শরীর এই বুড়ির বালিশ হয়ে গেল। যেই নবী মদিনার রাষ্ট্রপতি, বুড়িটার জন্য এত সময় দিল, উঠা 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 খাওয়াইলো, খেদমত করলো। হাজারো সাহাবা যেই নবীর খেদমত করি, এই বুড়ি কে গো, যেই বুড়িরে রহমতের নবী খেদমত করে। সুবহানাল্লাহ কর। বুঝেননি আমার কথা? বুঝেন? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, সাহাবীরা রে, আমি নবী সব তোমরা রে করে করে দেখাইছি, নামাজ পড়ে দেখাইছি, হজ করে দেখাইছি, রোজা রাখা দেখাইছি, যাকাত দেয়া দেখাইছি, কিন্তু মা বাবার খেদমত কেমন করে করতে হয় এটা আমি করে দেখাইতে পারি নাই। জন্মের আগে বাবা আব্দুল্লাহ মারা গেছে, অকালে মা আমেনা মারা গেছে, বাবার খেদমত করতেই পারি নাই, মার খেদমত করতে পারি নাই। এই মুহূর্তে যেই মেয়েটা আসছিল রে আমার সাহাবীরা, উনি তায়েফের অধিবাসী, উনি হচ্ছেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। এইবারও আমি তায়েফের ময়দান সফর করে আসছি বাবা। আল্লাহর নবীর মা দুধ মা হালিমাতুস সাদিয়া তায়েফের অধিবাসী। নবী বলে, সাহাবীরা রে, এই তায়েফের ময়দানে আমি নবী এই মেয়েটার কোলের দুধ খাইছি, তার বুকের দুধ খাইছি, তার কোলে চড়ে বড় হয়েছে। মা দুধ মা হালিমাতুস সাদিয়া আমার কাছে আসছে, কি দিয়ে ইজ্জত দে? আমার মাথার পাগড়ির চাইতে দামি জিনিস দুনিয়ায় নাই রে। সেই জন্য আমার দুধ মা হালিমাতুস সাদিয়ার জন্য আমি রসুলের মাথার পাগড়ি বিছনা বানাইয়া দিছি, আমার ওরাত মুবারক বালিশ বানিয়ে দিছি, নিজে খেদমত করেছি। ও আমার সাহাবারা, এটা সামান্য একটু নমুনা দেখাইলাম। যদি নিজের মা আমেনারে পাইতাম, নিজের বাবা আব্দুল্লাহ যদি পাইতাম, দুধ মা হালিমাতুস সাদিয়ার জন্য যদি এত ইজ্জত বিশ্বনবী করে, তাহলে নিজের মা আমেনা নিজের বাবা আব্দুল্লাহরে পাইলে কি করতাম? তোমার তো নিজের মা না দুধ মা? কথা কন, তোমার কি নিজের মা না দুধ মা? বাপ কি নিজের বাপ না হতালো বাপ? কি ব্যবহার করছো জীবনে? কি ব্যবহার করছো বাবার সাথে? কি ব্যবহার করছো মার সাথে? আল্লাহর নবী বলে, মা বাপ বেজার হয়ে গেলে কপালে আগুন লাগে, মা বাপ খুশি থাকলে কপালে ফুল ফুটে। সুবহানাল্লাহ। সময় পাইলাম না বাবা, দুইটা হাদিস রসুল বলছে। কয়টা হাদিস? দুইটা হাদিস। কোয়েম নাকি আমি পাগলা হয়ে গেছি, কি করি হন? দুইটা হাদিস বলছে নবী, মা বাপ জীবনে খুশি থাকলে তোমার কপালে ফুল ফুটবে, মা বাপ বেজার হয়ে গেলে কপালে আগুন লাগবে। এন্তরি ওয়াজ করি না? এন্তরি ওয়াজ করি। আল্লাহর রসুল বলে, একটা বেটার নাম, তার নাম দরবেশ, তার নাম জুরাইস। বুখারী শরীফের হাদিস। বেটার নাম কি? দরবেশ জুরাইস। এত বড় ওলি, যেই দোয়া করে কবুল হয়ে যায়, যেই দোয়া করে কবুল হয়ে যায়। পাহাড়ের উপরে ইবাদত করে। তার বুড়ি মা ছিল, বুড়ি মা। একটা রুমের ভিতরে বুড়ি মা, আরেকটা রুমে জুরাইস তাহাজ্জুদের নামাজ পড়তেছে নিশিরাত্রে। তাহাজ্জুদের নামাজ এটা একটা আলাদা ওয়াজ, ওয়াজ করার টাইম নাই। জুরাইস নামাজে দাঁড়াইছে, তাহাজ্জুদের নামাজ, ফরজ নামাজের পরে রসুল বলে সবচেয়ে দামি নামাজ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ কর। মানুষ যত নিশিরাত্রে যত না উঠে, তাহাজ্জুদ না পড়ে, না কান্দে, আল্লাহর ওলি হয় না। সেই জন্য আল্লাহর ওলিরা বলে, অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। রাত্র যত গভীর হয়, আল্লাহর রহমতের 99টা দরজা খুলে যায়। একবার আল্লাহ করে ডাক দিলে আল্লাহ 70 বার করে জবাব দেয়, বান্দা কেড়ে ডাহস, আমি তোর লগে আছি। সুবহানাল্লাহ। নিশিরাত্রে এক পোড়া চোখের পানি যদি পড়িয়া যায়, আল্লাহ ডাক দেখো, বান্দা আর কান্দিস না রে, আমি মৌলা তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। তাও যদি বান্দা কান্দে, তাও যদি আল্লাহ আল্লাহ করে ডাকে, তাও যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে ডাকে, তাও যদি বান্দা ডাকতে থাকে, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ ডাক দেখো, বান্দা আর কান্দিস না, আর ডাকিস না, আমি মৌলা তোর হইয়া গেছি। আল্লাহ যদি আমনে রয়ে যায়, আর কি দুঃখ আছে? আর কি দুঃখ আছে? আর কোনো দুঃখ আছে না? জীবনে এক ফোঁটা চোখের পানি যদি ফালায় দিতে পারে, মুসলমান হাসি তামসা ফুর্তি রং আর ইন্টারনেট করে পাগল হয়ে গেল। আল্লাহ কোরআনে বলে, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারে কম কম হাসিও, বেশি বেশি কাঁদিও। কম কম হাসিও, বেশি বেশি
কাঁদিও, লাভ কি? রসুল বলে মান জারাফাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহি তাআলা কানা লাহু বিকুল্লি কতরাতিন মিন দুমুহি মিসলু জাবালি উহাদিন ফি মিজানিহি ইলা আখিরিল হাদিস। আরো হাদিস লম্বা। রসুল বলে জীবনে আল্লাহর ভয়ে নিশি রাত্রে নীরবে এক ফোঁটা চোখের পানি যদি ফালায় দিতে পারো বান্দা, আল্লাহ এক ফোঁটা চোখের পানির বিনিময়ে কিয়ামতের দিন একটা উহুদ পাহাড়ের পরিমাণ নেকি তোমারে দিব। সুবহানাল্লাহ। একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি তোমারে আল্লাহ দেয়া দিব। 2 ফোঁটা চোখের পানি পড়লে 2টা উহুদ পাহাড় পরিমাণ নেকি। এমন করে আজকের থেকে নিয়ে 40 বছর যদি বাঁচেন, আজকে থেকে যদি 20 বছর বাঁচেন, প্রত্যেক রাত্রে উঠে একটু সময় যদি আল্লাহ আল্লাহ করে কান্দেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 10 12 রাকাত, না পারলেও একেবারে 2 রাকাত, হাদিসে আসছে নবী বলে একেবারে না পারলে অন্তত 2 রাকাত নামাজ পড়ো, চোখের পানি ফালায় কান্দো। আল্লাহর নবী বলে এক ফোঁটা চোখের পানির বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ একটা উহুদ পাহাড়ে নেকি নেই তোমারে দিয়া দিব। 40 বছর যদি কান্দেন কত ফুরা আর কত উহুদ পাহাড়ের নেকি পাবেন, ঠিক না? আসলে কি পাওয়া যায়? তামসা ফুর্তি করলে কি পাওয়া যায়? পাওয়া যায় কিছু না। হাদিস শুনেন, রসুল বলে জাহান্নাম কিয়ামতের দিন মানুষের সামনে চলে আসবে, হালমিম মাজিদ হালমিম মাজিদ হালমিম মাজিদ করে চিৎকার মারবে, আল্লাহ আমারে খাওয়া দাও, আল্লাহ আমারে খাওয়া দাও, আল্লাহ আমারে খাওয়া দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে তামাম দুনিয়ার নাফরমান বান্দাগুলা জাহান্নামে দিয়া দাও। জাহান্নামে দেওয়া হবে। জাহান্নাম চিৎকার মারবে হালমিম মাজিদ, আল্লাহ আমারে আরও খাওয়া দাও। আল্লাহ বলবে সব নাফরমান জিন্নাতগুলি জাহান্নামের ভিতরে দেওয়া দাও। সব নাফরমান জিন্নাত দেওয়া হবে। আজকে জিন্নাত দেখা যায় না, কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে আমরা থেকে 10 গুণ বড় আকার থাকবে। হাজার হাজার কোটি কোটি জাহান্নামের ভিতরে জিন্নাত দেওয়া হবে। আল্লাহ বলে হালমিম মাজিদ, কোরআনের আয়াত, হালমিম মাজিদ। জাহান্নাম চিৎকার মারবে আল্লাহ আমারে আরও খাওয়া দাও। আল্লাহ বলবে ফেরেশতারা তামাম দুনিয়ার ভিতরে যে পাথরগুলো নাফরমানি কাজে ব্যবহার হয়েছে সেই পাথরগুলো জাহান্নামের ভিতরে দেয়া দাও। সব পাথর দেওয়া হয়ে যাবে। কোটি কোটি মানুষ জিন্নাত পাথর জাহান্নামের ভিতরে দেওয়া হয়ে গেছে। জাহান্নাম থামে না, পেট ভরে না, চিৎকার মারে হালমিম মাজিদ হালমিম মাজিদ। আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামের পেট ভরে না, এখন জাহান্নাম আমরা রে খায়া ফালবো, আমরা রে বাঁচাও। আল্লাহ বলবে জিবরাইল জান্নাতের অত নম্বর কোঠার ভিতরে 1 কলসি পানি আছে, এই পানিটা আনো। জিবরিল পানিটা আনবে, আল্লাহ তার কুদরতের হাতে এই পানিটা জাহান্নামের মাঝে ঢালবে। ঢক 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 করে জাহান্নাম নিচের দিকে চলে যাবে। ফেরেশতারা তাজ্জুব হয়ে বলবে আল্লাহ কোটি কোটি মানুষ দিলাম দুজক থামলো না, জিন্নাত দিলাম দুজক থামলো না, এত পাথর দিলাম দুজক থামলো না। আল্লাহ এটা কোন পানি গো? 1 কলসি পানি দিয়া জাহান্নাম নিভে গেল। আল্লাহ বলবে ও ফেরেশতারা এটা আবে জমজমের পানি না, আবে কাউসারের পানি না, দুনিয়ার কোনো সাগর মহাসাগরের পানি না, এই পানি আমার মহব্বতের বান্দার চোখের পানি। আমার ভয়ে বান্দারা কাঁদছে, জাহান্নামের ভয়ে বান্দারা কাঁদছে। এই পানি আমি দুনিয়ার বাতাসে শুকাইতে দেই নাই। এক পুরা পানি আমার বান্দার চোখ থেকে যখনই বাইর হয়ে গেছে, আমি আরশে আজিম থেকে আমার কুদরতের হাত বাড়াইয়া আমার রুমাল দিয়ে এই পানি মুচ্ছাই কলসির ভিতরে জমা করেছি। আমি জাহান্নাম বানাইছি, আমি জানি জাহান্নাম কিদ্দা নিববে, আমার বান্দার চোখের পানি ছাড়া জাহান্নাম নিববে না। তাহলে এই কলসির ভিতরে যদি আমনের 1 ফোঁটা পানি হয়, আমনেরে জ্বালাই তারবো জাহান্নামে না। তাহলে এমন বান্দা বনেন, কান্নেওয়ালা বান্দা বনেন, তৌবাকারী বান্দা বনেন, চোখের পানি ফেলে নীরবে নিশীথে আল্লাহর কাছে কান্দেন। একদিক থেকে আরেক দিকে চলে গেছি, আরও তো কালেকশন আছে, অন্য হুজুর ওয়াজ করবো। আমি আর বেশি সময় নষ্ট করে লাভ নেই, একটা কথা কয়ে শেষ। জুরাইজ নামাজ পড়তেছে, তার মা ডাক দেয়া জুরাইজ। জুরাইজ ভাবছে নামাজটা শেষ করে যাই, নামাজ শেষ করে দেহে মা ঘুমায় গেছে। জুরাইজকে খামাকা সময় নষ্ট করে লাভ নাই, আবার নামাজে দাঁড়াইছে। আবার তার মা ডাকে আর জুরাইজ। জুরাইজ ভাবছে নামাজ শেষ করে যাই, আবার দেখে মা ঘুমায় গেছে। আবার জুরাইজ নামাজে দাঁড়াইছে, আবার তার মা ডাক দেয়া জুরাইজ। জুরাইজ তাড়াতাড়ি করে নামাজ শেষ করে গেছে। 1 বার 2 বার 3 বার ডাক দিছে, মার কাছে যাইতে দেরি হয়ে গেছে। মা বদদুয়া দেয়া দিছে জুরাইজ রে, বেশ্যার মুখ না দেখায়া আল্লাহ যেন তোর মরণ না দে। এত বড় আউলিয়া কিন্তু বদদুয়া দিছে যাতে বেশ্যার মুখ না দেখায়া আল্লাহ তোর মরণ না দে। তার মানে জিনার তহমত যাতে তোর উপরে লাগে। দিন যায় রাত যায়, হঠাৎ করে এক বেশ্যা বেডি
পাহাড়ের উপরে উঠছে, জুরাইজের দরজায় নক করছে। জুরাইজ কই কে তুমি? বলে আমি অমুক বেশ্যা। মেয়েটা বলে দরজা খোলো, তোমার সাথে আমার কাজ আছে। হাদিসে আসছে জুরাইজ বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আমার দ্বারা এইগুলো সম্ভব না। মেয়েটাকে দরজা খোলো, জুরাইজ কর না। মেয়েটাকে দরজা খোলো, জুরাইজ কর না, আমি আল্লাহরে ভয় করি। এবার মেয়েটা বলতেছে তুমি আমার সাথে কুকাম করো আর না করো, আজকে আমি কুকাম ঘটাবো, তোমার কাছে বদনাম তোমার উপরে দিব। মেয়েটা নিচে আয়া পড়ছে, কারোর সাথে মনে করেন জিনা করেছে, মেয়েটা গর্ভবতী। হাদিস, এটা হাদিস, আমি একটা গল্প শোনাইতেছি না। মেয়েটা গর্ভবতী হয়ে গেছে, মা বাপ নারাজ হইলে কপালে আগুন লাগে, এই হাদিস। আর ওয়াজের টাইম নাই। এবার মেয়েটা গর্ভবতী, দেশবাসী সমাজ তারে ধরছে, তোর এই অবস্থা কে করেছে? মেয়েটা বলে পাহাড়ের উপরে যে আল্লাহর ওলি এই কাম করছে। দেশের মানুষ অধৈর্য, হাইরে এমন মানুষ এমন কাজ করে। সবাই মিলে ধৈর্য তার গড়দর ভাঙ্গিয়া, তার হাত পাও ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করে নামাইছে। সবাই মিল্লা কয় তারে ফাঁসি দিয়া দে। এবার জুরাইজ কয় জনগণ ফাঁসি দিবা, কিন্তু একটা দাবি, বলে কি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। নামাজ মানুষের জীবনের সমস্যার সমাধান, নামাজ জীবনের সমস্যার সমাধান। জোড়াই সেজদায় পড়ে কান্দে, আল্লাহ ফাঁসি হয়ে যাবে, হাত পাও টুকরা টুকরা, সত্যটা প্রকাশ করে দাও। আল্লাহ নবী বলে 5 বার দুনিয়া জিব্রাইল অতি তাড়াতাড়ি আসছে। কয়বার? 5 বার। বর্ণনার টাইম নাই, এর ভিতরে এই একটা মুহূর্ত। জুরাইজ সেজদায় থাকতে থাকতে আল্লাহ কয় জিব্রাইল জুরাইজ রে খবর দিয়া দাও, সেজদা থেকে উঠতে সে যেন জনগণের সামনে দাবি করে মেয়েটার কথায় আমারে ফাঁসি দিও না, মেয়েটার গর্ভের ভিতরে যে বাচ্চা তারে সাক্ষী মানো, সে সাক্ষী দিবে তার বাবাকে। দেখছেন, গর্ভের বাচ্চা কথা বলবে, পারবে? গর্ভের বাচ্চা কথা বলতে পারবে? পারবে। সুবহানাল্লাহ। আমার রসুল বলে মার কুলো ঈসা নবী 1.5 মাস বয়সে কথা বলছে, 6 মাসের বাচ্চা ইউসুফ জুলেখার যে ঝগড়া এনো সাক্ষী দিছে, আর এই বেশ্যাবেটির গর্ভের বাচ্চা কথা বলছে। সুবহানাল্লাহ। এই 3টা বাচ্চা পৃথিবীতে আচরিত। হাসরের দিন আল্লাহ এদেরকে ডাকবি। সুবহানাল্লাহ। আপনারাও দেখতে পারবেন, লম্বা হাদিস। এবার জুরাই সেজদা থেকে উঠা কয় জনগণ মেয়েটার কথায় আমারে ফাঁসি দিও না, মেয়েটার গর্ভের বাচ্চারে সাক্ষী মানো। এই বাচ্চা বলবে তার মাকে, তার বাবাকে। দেশের মানুষকে তোর ভঙ্গি এগুলা, 1-2 জন তো জ্ঞানী মানুষও আছে, আছে না? আচ্ছা ঠিক আছে, সাক্ষী মান্য দেহি। এবার সাক্ষী মানছে, ও বেশ্যার গর্ভের সন্তান, আল্লাহর হুকুমে কথা বলো তোমার বাবাকে। এবার গর্ভের ভিতর থেকে বাচ্চাটা কয় আমার বাবা পাহাড়ের তলের অমুক রাখাল। তাহলে জুরাইজ দরবেশ দোষী না নির্দোষী? নির্দোষী। শর্টকাট করে শেষ করে দিছি। সব মানুষ তাজ্জুব হয়ে গেছে, হাইরে এটা কি করলাম, কি করলাম, এত বড় আল্লাহর ওলির হুজরা ভাঙ্গে দিলাম, এত বড় আল্লাহর ওলিরে মারলাম, অপমান করলাম, হাত পাও ভাঙ্গে টুকরা করে দিলাম, কি করলাম। এবার জুরাইজ কান্দে আর কয় জনগণ আফসোস করে লাভ নাই, চিন্তা করে লাভ নাই, কাউরে দুঃসা লাভ নাই, আমার মায়ের বদদুয়া আমার কপালে লাগছে। আল্লাহ সেই জন্য বলে বান্দারে ওয়াইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কে বান্দা মা বাপ 2 জন, না হয় 2 জন থেকে একজন বৃদ্ধ বয়সে নিঃসহায় হয়ে যখন তোর সামনে আসে, মা বাপের সাথে এমন ব্যবহার করিস না বান্দা। মা বাবা শব্দ বলে এমন ব্যবহার করিস না, মা বাবাকে কোনোদিন ধমকা ধমকি করিস না। রাস্তায় পেশাব করে দেয়, বিছনায় পায়খানা করে দেয়, খায়াও কয় খাইছি না। সন্তান যেন ধমক না দেয়, আল্লাহ কোরআনে নিষেধ করছে। তাই আল্লাহ নবী বলে রাজি আল্লাহু ফি রাজি আল ওয়ালিদাইন ওয়া সাকাতাল্লাহু ফি সাকাতাল ওয়ালিদাইন। মা বাপ যার উপরে রাজি আল্লাহ তার উপরে রাজি, মা বাপ যার উপরে নারাজ আল্লাহ তার উপরে নারাজ। সেই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই সব কিছু ঠিক থাকার পরে দিয়া জীবনে মা বাপ তোমার উপরে খুশি থাকা লাগবে, নাহলে জান্নাতের দরজা খুলবে না। যাদের মা বাপ জীবিত আছে নিয়ত করো, ওয়াদা করো, জীবনে পরিশ্রমের ধন দিয়া কষ্ট করে খাওয়ায়া যতন করে মা বাপকে আল্লাহ ওয়াস্তে খুশি করবো ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। যার মা বাপ নাই, যার মা বাপ নাই, রসুল বলে বেশি বেশি দান করো মা বাবার নামে, বেশি বেশি মা বাবার কবর জিয়ারত করো। কবরের ভিতর থেকে মা বাপ খুশি হয়ে যাবে, আল্লাহ তোমার উপরে দয়া করবে। সুবহানাল্লাহ। ছেলেটা জিগায় আব্বা দাদার কবরটা কোনখানে দিসলা?
বুঝো আমার কথা। ছেলেটা জিগায় তার বাহেরে, আব্বা দাদার কবরটা কোনহানো আছে? তার বাহে কয় বিশানি লাগবো। বুঝদা না আমার কথা? হ্যাঁ, তার বাহের কবর হে বিশানি লাগবো, তো হে কতখানি জিয়ারত করে, কতখানি বাপের প্রতি মহব্বত। আপনি যদি আপনার বাপের কবর জিয়ারত না করেন, বাপের লেগে কিছু না করেন, দান খায়রাত না করেন, মহব্বত না দেখান, আপনার ফুতে একটা হরিণ ছিঁড়েও দিত না। হাসান মিশা কন? তাহলে যাদের মা বাপ নাই, আমার ভাই মৌলানা আনোয়ার হোসেন সাহেব হয়তো হন বইব, কথা বলবো, আপনার কাছে আবদার রাখবো, এই মসজিদ এত সুন্দর করে আপনারা বানাইলেন, আজকেও মা বাবার রুহু খুশি হওয়ার জন্য, এই দেশের মুর্দারা খুশি হওয়ার জন্য, আপনারা জান্নাতি হওয়ার জন্য, এই মসজিদটার জন্য আরেকবার তাকায় দেখবেন, জোরে কোন ইনশাআল্লাহ। এতটুক কইয়া রাত্র অধিক হয়ে যাওয়ার কারণে আপনারও কষ্ট হইতেছে, সিন্নি সান্নারও কথা আছে না, সিন্নিও ঠান্ডা হয়ে যাবো গা, এতটুক কইয়াই আল্লাহ বই আছে। আচ্ছা যাই হোক, আইতেছে আমার ভাই আনোয়ার, আপনারা উঠে উঠে যাইতেছেন কেন নাকি? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুইজনে করলে নষ্ট হইতো না। 2-3 মিনিট টাইম পাইছি যখন, আরেকটা ওয়াজ করে লাই। জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আল্লাহর জান্নাতে যাইতে হইলে জীবনের সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের লগে করবেন। জীবনের সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের লগে করবেন। হাত তুলে কোন পরে আমি বিস্তারিত বলতেছি। আল্লাহর ঘর মসজিদের লগে জীবনের সম্পর্ক হইলে জীবনের দাম বাড়ে। কি বাড়ে? সবাই মুখ খুলে কন, আল্লাহর ঘরের লগে সম্পর্ক হইলে জীবনের দাম বাড়ে। কেমনে বাড়ে মামা? মদিনার বুকে সবচেয়ে গরিব আর কালা সাহাবীর নাম কি? তাড়াতাড়ি কও, গরিব আর কালা সাহাবীর নাম কি? হুদা বিল্লাল না হজরত বিলাল? আর মিয়ান গরির বিল্লাল হইলে হুদা বিল্লাল, হজরত বিলাল। কি বিলাল? সবচেয়ে কালা, নিগ্রু, হাফসি, বিদেশি, বিশ্রী মানুষ, ঠিক কিনা কন? এমন জীবন জ্বলন্ত লোহা হজরত বিলালের শরীরে লাগাই দিত, মাংস পুরা গন্ধ রসুলের নাহ লাগত, জিব্রাটাও কানা আসিন, বুকের উপরে পাথর দিয়ে হাত পাও বান্ধা মরুভূমির ভিতরে শোয়ায় রাখত। বিলাল জীবনে 1 মিটার কাপড় কিনে পিনতে পারে নাই, 1 মিটার পলিথিন কিনে একটা চাবড়াও বানাইতে পারে নাই, কিছু নাই। আল্লাহ নবীর উপরে ঈমান আনার পরে নবী এই বিলালকে উদ্ধার করে আনলেন উমাইয়ার ঘর থেকে, লম্বা কথা। এবার উদ্ধার করে আনার পরে আল্লাহ নবী কত সাহাবীরে রাষ্ট্রপ্রধান বানাইলেন, কত সাহাবীরে খলিফা বানাইলেন, কত কিছু বানাইলেন। আল্লাহ নবী হজরত বিলালকে মসজিদের খাদিম বানাইলেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান না, গুন্ডা না, ধনী না, মালিক না, কি বানাইছে? এই কথা কয় না, কি বানাইছে? মসজিদের খাদেম বানাইছে, মুয়াজ্জিন বানাইছে, ঠিক না? নাই বিলাল মসজিদের সাথে জীবনের সম্পর্ক, মসজিদের ধুলাবালু তার জীবন, তার বিছনা, তার সব কিছু। আল্লাহর নবী বলে এই লোকটা কত দামি হয়ে গেছে। হযরত বিলালের ধন নাই, দৌলত নাই, রূপ নাই, চেহারা নাই। আল্লাহর নবী বলে উরিতুল জান্নাতা ভারাইতু ইমরাতা আবি তালহা সুম্মা সামিতু খাসখাসাতা আমামি ফাইজা বিলালুন। আল্লাহর নবী বলে মেরাজের রাত্রে আমি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহরে দেখছি, বেহেশতও দেখছি, দুজক দেখছি। 27 বছর মাওলার সাথে প্রেমের গল্প করেছি। আল্লাহ বলে বন্ধু বেহেশত দেখে যাও। নবী বলে আমি বেহেশত ঘুরে ঘুরে দেখতেছিলাম, বেহেশতটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আল্লাহর নবী বলে জান্নাতের ভিতরে আমি যখন ঘুরে ঘুরে বেহেশতটা দেখতেছিলাম, জান্নাতের ভিতরে আমি নবী আমার নিজের 2টা কানে হযরত বিলালের পায়ের শব্দ জান্নাতের ভিতরে শুনতে পাইছি। দাম বাড়ছে না কমছে? বেড়া কোনো মিনিস্টার আছেন, কোনো জেলা পরিষদ আছেন না? মসজিদের খাদিম। সুবহানাল্লাহ কন। মসজিদওয়ালা, কিওয়ালা? মসজিদওয়ালা। তাহলে জান্নাতির ভিতরে তার পাওয়ের শব্দ। সুবহানাল্লাহ কন। এই হাদিসগুলা কত লম্বা লম্বা বর্ণনা। আল্লাহর নবী বলে এই বিলালের মর্যাদা কত হবে?
কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা দুখুলুহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মতি। আল্লাহর নবী বলে কোনো নবী রাসূল জান্নাতে ঢুকতে পারবে না যত সময় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে না ঢুকবো। কোনো নবী রাসূলের উম্মত জান্নাতে ঢুকতে পারবে না যত সময় আমার উম্মত জান্নাতে না ঢুকবে। আল্লাহর নবী বলে সব নবী রাসূলের আগে, সব মানুষের আগে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে ঢুকবো। সব নবী রাসূল হাঁটতে হাঁটতে চলবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একটা জান্নাতি বুরাক না হয় একটা জান্নাতি উটের উপরে সওয়ার হয়ে জান্নাতে ঢুকবো। আল্লাহর নবী বলে সব নবী রাসূলের আগে জান্নাতি উট বা জান্নাতি বুরাকের উপরে যখন সওয়ার হইয়া আমি নবী জান্নাতে পাও রাখবো, জান্নাতে ঢুকবো, সেই উটের লাগাম ধরে ধরে, সেই উটের লাগাম ধরে ধরে আমার কালা মুয়াজ্জিন হযরত বিলাল আমি রাসূলের সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকে যাবে। দাম বাড়ছে না কমছে? হ্যাঁ, তাহলে মসজিদের সাথে থাকলে জীবনের দাম বাড়ে বলছিলাম না? দাম বাড়ে বলছিলাম না? আল্লাহর নবী মদিনায় মসজিদ বানাইলেন, যেই মসজিদটায় বর্তমান 15 লক্ষ মানুষ নামাজ পড়ে, যার নাম মসজিদে নববী। 1 রাকাত নামাজ 50,000 নেকি, সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী এই মসজিদের পূর্ব দক্ষিণ কোণায় শুয়ে রয়েছে। আমি এইবারও 8 দিন মদিনায় জিয়ারত করছি নবীর রোজা, সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী এই মসজিদটা বানাইছিলেন খেজুর গাছের খুঁটি, খেজুর গাছের ধন্না, খেজুর পাতার সানি, খেজুর পাতার বেড়া, নিচে ধুলাবালো। আল্লাহর নবী এই অবস্থায় নামাজ পড়তেন। এই মসজিদটার খাদেম ছিল একটা গরিব মহিলা, তার নাম উম্মে মেহজান। বুখারী শরীফের হাদিস। উম্মে মেহজান অতি সাধারণ সামান্য গরিব মহিলা, মসজিদ ঝাড়ু দিত, সাফ করত। মসজিদের সাথে তার সম্পর্ক পর্দার হুকুম হইছে না। মেয়েটা হঠাৎ করে নাই। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে উম্মে মেহজান কই গেল? সাহাবারা কয় হুজুর উম্মে মেহজান মারা গেছে। আল্লাহ নবী কয় তাহলে আমারে খবর দিলা না, তার জানাজায় আমারে ডাকলা না? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা সাধারণ সামান্য গরিব মহিলা রাতের বেলা মারা গেছে, আমনেরে আর ডাক্কে কষ্ট দিছে না, আমরাই মাটি দেয়ালছি। আল্লাহর রসুল কয় ফাখবিরনি কবরুকে। ও সাহাবারা, মেয়েটা মারা গেল, খবর দিল না, জানাজায় ডাকলা না, মেয়েটারে কোথায় কবর দিছো কবরটা দেখায় দাও। একটু ভাবলে বুঝবেন কত ভাগ্য ভালো হইলে আল্লাহর নবী একটা কবর বিছরায়। দয়াল নবী জীবনে কোনো রাজা বাদশার কবর তালাশ করে নাই, মেয়েটার কবর তালাশ করতেছে, সুবহানাল্লাহ কোন। সাহাবারা কয় অমুক জায়গায় কবর দিছে। হাদিস, এটি সব হাদিস। হাদিসে আসছে নবী আমার প্রচণ্ড গরমের ভিতরে রুমাল মাথায় দিয়া মেয়েটার কবরের দিকে যাইতেছে, সাহাবারাও যাইতেছে। যাইতে যাইতে নবী মেয়েটার কবরের সামনে দাঁড়ায়া গেছে, সাহাবারাও দাঁড়াইছে। নবী সাহাবীদের ডাক দিয়ে বলে সাহাবীরা রে, উম্মে মেহজানের জন্য আমি নবী দোয়া করতেছি, তোমরাও দোয়া করো। কপাল কত ভালো হইলে আল্লাহর নবীর মতো ব্যক্তি একটা কবরও গিয়ে দোয়া করে। সাহাবারা বলে আল্লাহ নবীর মুনাজাত এত লম্বা হয়ে গেল, প্রচণ্ড গরমের কারণে নবীজির শরীর থেকে ঘামের ফোঁটা পড়তেছে। আল্লাহ নবী লম্বা চোরা দোয়া করলেন। দোয়া শেষ করে সাহাবীদেরকে বলে সাহাবীরা রে, তোমরা না বলছিলা উম্মে মেহজান একটা সাধারণ সামান্য গরিব মহিলা, যার কারণে তার মৌতের খবর আমারে দিলা না, তার জানাজায়ও আমারে ডাকলা না। আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখতে পাই তা তোমরা দেখতে পাও না। আমি আল্লাহর নবী, আমি দেখতেছি, আমি সাক্ষী দিতেছি। উম্মে মেহজান মসজিদের খেদমত করে যাওয়ার কারণে উম্মে মেহজান আল্লাহর জান্নাতে বসে আছে। তাহলে বিলালও জান্নাতি, উম্মে মেহজানও জান্নাতি। বেটি কোনো জেলা পরিষদ আছে না, মসজিদের খাদেম, সুবহানাল্লাহ কোন। আর বিলালও মসজিদের খাদেম। এবার আমার দয়াল নবী, মায়াল নবী, রহমতের নবী, রহমাতুল্লিল আলামিনের জীবনী শুনিন। এটাই শেষ ওয়াজ, আর করতাম না। হযরতে আবু বকর সিদ্দিক বলে নিশিরাতে একদিন আমি মসজিদে নববীর দিকে আসলাম। মসজিদটা অন্ধকার, কিন্তু একটা মানুষ আছে করে বোঝা যায়। বুঝতেছ নি বাবা আমার কথা? মসজিদটা অন্ধকার কিন্তু একটা মানুষ আছে করে বোঝা যায়। হযরতে আবু বকর বলে আমি আস্তে আস্তে করে মসজিদের দরজায় খাড়া হয়ে গেলাম। মসজিদের ভিতরে নজর করে দেখি এমন একটা মানুষ মসজিদের ভিতরে একা একা নিশিরাত্রে মসজিদের মাটির মাঝে বসে রয়েছে। আর কেউ না, লোকটা উনি হচ্ছেন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। একলা একলা বয়ে রয়েছে মসজিদের মাটির ভিতরে। হযরতে আবু বকর তাকাইলেন, আল্লাহর নবী আবু বকরের দিকে তাকাইছে। এবার আবু বকর, আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করতেছে, নবীজি ওগো আবু বকর, নিশি রাত্রে কেন আসছেন মসজিদে? এখনও তো ফজরের টাইম হয় নাই। নারে তাকবীর।
আপনাদের দেশের সুসন্তান আমার ভাই মৌলানা আনোয়ার হোসেন সাহেব জিন্দাবাদ কইলেন না কে? জোরে কোন জিন্দাবাদ। দেশের আলেমরে ইজ্জত দেন। আমি তো 10 মিনিট পরে যাইমগা, হেলা তো প্রতিদিনই থাকবো, আছে না? কিন্তু আমরা মানুষ বুঝে না। দেশের আলেমরে ইজ্জত দেন, ইমামের ইজ্জত দেন। আমি তো এতে টাইম পাইছি না কোনো ওয়াজ করা লাগে। এবার শুনেন, এই কথাই শেষ। আল্লাহ নবী আবু বক্করকে জিজ্ঞেস করে, আবু বক্কর নিশি রাত্রে কেন আসছো মসজিদে? মনও আসেনি তোমরার কথাটা? মসজিদের মাটির মধ্যে কেলা বয়ে রয়েছে। নবীজি কও কমসে কম, হুদা নবী কইলে ইজ্জত হয় না। নবীজি বয়ে রয়েছে মাটির, আবু বক্কর মসজিদের দরজাত খাড় হইছে। আল্লাহ নবী আবু বক্করকে জিজ্ঞেস করে, আবু বক্কর এই নিশিরাত্রে কেন আসছেন মসজিদে? এখনও তো ফজরের টাইম হয় নাই। আবু বক্কর বলে, নবীজি যিনি আমারে প্রশ্ন করতেছে উনি জবাব দেখ, উনি কেন আসছে। সুবহানাল্লাহ। শ্বশুর জামাইয়ের আলাপ। নবী জিগায় আবু বক্করে, আবু বক্কর একটু সম্মান দেয়, জিগায় যিনি আমারে প্রশ্ন করতেছে উনি জবাব দেখ, উনি কেন আসছে। উনি কেলা আল্লাহ নবী না? এবার আল্লাহ নবী বলে, আবু বক্কর তাহলে আমি কেন আসছি শুনতে চান? বলে হ্যাঁ, আপনারা শুনেন। মসজিদ কারে কয়? আল্লাহ নবী বলে, আবু বক্কর গতকালকে আমি আপনাদের ওয়াজ করেছিলাম তামাম দুনিয়ার মসজিদগুলা মুসল্লিদের নিয়ে, বানানেওয়ালাদের নিয়ে, আবাদকারীদের নিয়ে তামাম দুনিয়ার মসজিদ কিয়ামতের দিন আল্লাহর কাবা বাইতুল্লাহর সঙ্গে মিলে যাবে। মক্কার জমিনের উপরে 18x20 ফুট একটা কালা পাথরের ঘর আছে, তারে কয় বাইতুল্লাহ। তারে কি কয়? 18x20 ফুট কালা পাথরের ঘর মক্কা শহরে, তার নাম বাইতুল্লাহ। দুনিয়ার মানুষ পাগল না? কথা কোন, দুনিয়ার মানুষ পাগল না? আমরা যাইতে পারি না। মানুষ 10,000 টান দেন, অসুবিধা নেই। মানুষ পাগল হইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করে ঘুরে কাবার সারকানি দা ঘুরে না, দেখে আমরা কলজাটা উড়িয়া যায় না? যদি আমরা যাইতাম। আল্লাহর নবী বলে, দুনিয়ায় কাবা দেখতে পারো নাই, কাবায় যাইতে পারো নাই, তোমার মহল্লার মসজিদের খেদমত করো। গরিব দুঃখী মুসলমান নিজের মহল্লার মসজিদের আবাদ করো, খেদমত করো, সাজাও, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো। আল্লাহর নবী বলে কিয়ামতের দিন আল্লাহ তোমারে কাবা বাইতুল্লাহর মেহমান বানাবে। আল্লাহর নবী বলে, আবু বকর তামাম দুনিয়ার মসজিদগুলা কাবা বাইতুল্লাহর সঙ্গে মিলবে। এই বাইতুল্লাহ 7 আসমানের উপরে আরেকটা কাবা আছে, তার নাম বাইতে মামুর। মক্কার জমিনের উপরে 18x20 ফুট কালা পাথরের ঘরটা বাইতুল্লাহ। 7 আসমানের উপরে কাবা বাইতে মামুর। মক্কার কাবা পাথরের তৈরি, 7 আসমানের উপরের কাবা আল্লাহর নূরের তৈরি। সুবহানাল্লাহ। পাথরের কাবা দেখলে মানুষ পাগলা হয়, তাহলে নূরের কাবা দেখলে কি করব? কথা কয় না? নূরের কাবা দেখলে মানুষের হুঁশ থাকতো না। আল্লাহর নবী বলে, আবু বকর তামাম দুনিয়ার মসজিদ লইয়া আল্লাহর কাবা বাইতে মামুরের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। বাইতে মামুর তামাম দুনিয়ার মসজিদ আর কাবা বাইতুল্লাহ নিয়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আবু বকর আমি তো আপনাদের ওয়াজ করছি, কিন্তু আমি তো মসজিদের কোনো খেদমত করতে পারি না। আমি যদি দিনের বেলা মসজিদের কোনো খেদমত করতে আসি, আপনারা তো দিবেন না। আল্লাহর নবী কোনো কাম করবার আইলে সাহাবারা দিব? নবীজি কয় তাহলে আপনারা তো দিবেন না, সেই জন্য নিশি রাত্রে কেউ যেন না দেখে আমি একটু মসজিদের খেদমত করতে আসছি। আবু বক্কর বলে, নবীজি আপনি মসজিদের কি খেদমত করেন নিশিরাত্রে? আল্লাহ নবী বলে, আবু বক্কর আমি একটু মসজিদটা সাফ করতেছি। সুবহানাল্লাহ। আবু বক্কর বলে, নবীজি আপনি কি দিয়ে মসজিদ সাফ করেন? আপনার তো কোনো ঝাড়ু নাই, আপনি কি দিয়ে মসজিদ সাফ করেন? আল্লাহর নবী বলে, আবু বক্কর আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখতে পাই তা তোমরা দেখতে পাও না। আমি নবী দেখতে পাই তামাম দুনিয়ার মসজিদের সাথে আল্লাহর নূরের সম্পর্ক আছে। যেই মসজিদে আল্লাহর নূর আছে রে আবু বকর, আমি আল্লাহর নবী হইয়া সেই মসজিদটা ঝাড়ু দিয়ে বাইরে বেরিয়ে সাফ করলাম, এটা আমার কাছে বেয়াদবি মনে হয়। সেই জন্য নিশিরাত্রে কেউ যেন না দেখে মসজিদের মাটিতে বসে আমি নবী দুজাহানের বাদশা আমার নিজের শরীরের জুব্বা দিয়ে মসজিদ সাফ করতেছিলাম। বাবারা ভাইরা, যেই নবী নিজের শরীরের জুব্বা দিয়ে মসজিদ সাফ করে মসজিদের সাথে সম্পর্ক করেছে,
বিলাল মসজিদের সাথে সম্পর্ক করে জান্নাতি হয়ে গেছে। উম্মে মেহজান কালা গরিব মহিলা মসজিদের সাথে সম্পর্ক করে জান্নাতি হয়ে গেছে। হাসরের দিন আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ তোমার নবী মসজিদের খেদমত করেছে, খেজুর গাছের খুঁটি কাটছে, খেজুরের ধন্না লাগাইছে, খেজুর পাতার ছানি দিছে, খেজুর পাতার বেড়া দিছে, সেই নবী নিজের জুব্বা দিয়ে মসজিদ সাফ করে তোমারে খুশি করছে। আল্লাহ জীবনে কিছুই পারি নাই, অন্তত 10,000 টাকা দিয়া তোমার ঘরে মসজিদের খেদমত করে আসছি। আল্লাহ তোমার নবীর আমলের সাথে আমার এই আমলটা মিলাইয়া তোমার নবীর সাথে আমার জান্নাত দেয়া দাও, এই দাবিটা করতে পারবেন বাবা? সেই জন্য আমি কালেকশনে মাত্র 10টা মুসলমানের সঙ্গে মুসাফা করবো। 10টা মুসলমান 10,000 করে টাকা এই মহফিলে গুনাহগারে ওয়াদা দিবেন। এই হাত দিয়ে বহুবার আল্লাহর কাবার গিলাফে ধরছি, বহুবার নবীর রওজায় সালাম দিছি। বাবা তোমার এই হাত দিয়ে মুসাফা করে একটু দোয়া করে যাইম, 10,000 টাকার বিনিময়ে আল্লাহর নবীর সাথে তোমার আমলটা মিলবে, আল্লাহর নবীর সাথে জান্নাত পাইবা। আল্লাহ যেন জীবনে তোমারে ধনমাল দিয়া আল্লাহর কাবা বাইতুল্লাহ যেন তোমারে তোয়াব করায়, জুড়ে কোন আমিন। কে আছে বাবা 10,000 টাকা দিবাই মসজিদের জন্য? 1 নম্বর 2জন 10,000 মাশাআল্লাহ, নারে তাকবীর। জহুরুল ইসলাম 10,000 টাকা, নারে তাকবীর। মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব এইভাবে চিন্তাবাদ করে, আপনারা তো অভ্যাস আছে, জুড়ে কোন মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব। আল্লাহ জহুরুল ইসলাম সাহেব 10,000 টাকা এই মসজিদের জন্য দিবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দেয়া দিছে মাশাআল্লাহ। আল্লাহ তার জীবনের যৌবনের ভুল মাফ করে দাও, মা বাপকে মাফ করে দাও, হায়াতে বরকত দাও, চলতে ফিরতে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইও। আল্লাহ জীবনে ধনমাল দিয়া তোমার কাবা বাইতুল্লাহ তোয়াব করে, জুড়ে কোন আমিন। 2 নম্বর কে আছেন? হাশিম আব্দুল হালিম 10,000। হাশিম আব্দুল হালিম, নারে তাকবীর। হাশিম আব্দুল হালিম সাহেব 10,000 টাকা হাশিম আব্দুল হালিম সাহেব দিবে। আল্লাহ কবুল করো। হাশিম আব্দুল হালিম 10,000 টাকা দেয়া দিছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তার জীবনের যৌবনের ভুলগুলি মাফ করে দাও, মা বাপকে মাফ করে দাও, হায়াতে বরকত দাও, চলতে ফিরতে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইও। আল্লাহ হাসরের দিন তোমার নবীর সাথে জান্নাতি করিও। আল্লাহ জীবনে ধনমাল দিয়ে তোমার কাবা বাইতুল্লাহ তোয়াব করে, জুড়ে জুড়ে কোন আমিন। 3 নম্বর ভাইকে আছেন 10,000 টাকা দিবেন আল্লাহর ঘরে, আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবেন। আল্লাহ জীবনে ধনমাল দিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ আপনাকে তোয়াব করাবে ইনশাআল্লাহ। আমি দোয়া করে যাই, রসুল বলে মুসাফিরের দোয়া মঞ্জুর হয়ে যায়। 10,000 টাকা কে দিবেন বাবা? 10,000 টাকা, মাত্র 10,000 টাকা। আস্তে আস্তে করিয়া দিবেন, আস্তে করিয়া, একসাথে না পারলেও 10,000 টাকা নিয়ত করেন আল্লাহর ঘরে আমি মুসাফিরের ডাকটা মানেন। 10,000 টাকা আল্লাহ হস্তে দেন, আমি দোয়া করে যাব। আল্লাহ জীবনে ধনমাল দিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ আপনাকে তোয়াব করাবে। আল্লাহর নবী রওজার সামনে খাড়া করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ কোয়ার পরে আল্লাহ মরণ দিবে ইনশাআল্লাহ। 10,000 টাকা চাইছি ভাই, পারেন কেউ আরও 10,000 টাকা? 2 জনে দিছে, আর কেউ পারেন 10,000 টাকা? কেউ পারেন ভাই? আমি যাই আমগা 2 মিনিটে চাইছি 10,000 টাকা। মুসাফির মানুষ, একটু দোয়া দেওয়া যায়। কেউ পারেন 10,000 টাকা আরও দিবেন এই মসজিদে? বহু কাম বাকি রয়েছে, সেক্রেটারি সাহেব প্রতিবেদনে বলছেন। 10,000 টাকা দিবেন আল্লাহর ঘরে। আরও কেউ আছেন? আছেন ভাই কেউ 10,000? জি 10,000 টাকা দিবেন, এরকম কেউ আছেন? যাই হোক, আমার কথা শেষ করে দিলাম। বাকি আপনারা বিবেচনা অনুযায়ী, সমর্থ অনুযায়ী, সময় অনুযায়ী এই মসজিদের জন্য আপনারা সহায় করবেন, জোরে কোন ইনশাআল্লাহ। আমার ভাই আনোয়ার হোসেন সাহেবকে এই দায়িত্ব অর্পণ করে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ গো, সালাম দাও লইলেন না বালা করিয়া? আমার একটা সালাম দেন কমসে কম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এমন জোরে সালামটা দিবার আছেন যাতে তেজপুর তরি আমি না ভুলি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আর যদি জীবনে দেখা না হয়, আমার আনোয়ার ভাইটেন খবর পাইবেন, বলে তেজপুরের কালা হুজুরটা আর নাই। যারা অত্যন্ত ভালোবাসেন তারা বলবেন আল্লাহ আমরার এই হুজুরটারে মাফ করে দাও। যারা কিছু কিছু খারাপ পান তারা কইবেন আল্লাহ এই গোলামটারে মাফ করে দাও। পারবেন না? এতটুক দাবি রেখে চলে গেলাম। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুখে শান্তিতে রাখুক, আমিন।